Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. দলকে কেউ দুর্বল করতে চাইলে ছাড় নয়, শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে নিয়ে এই নিয়ম মেনে চলতে হবে। তৃণমূলের একাংশকে কড়া হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে গোষ্ঠী কোন্দল নিয়েও দিলেন বার্তা। মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে উত্তাল বাংলা। এই ঘটনায় ইতিমধ্যে প্রভাবশালী এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় শাসক দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টি প্রকাশ্যে এসেছে, যা নিয়ে চরম অস্বস্তিতে শাসক দল। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় চলছে, আর তা ঘুরে দেখতে ফলতায় যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শৃঙ্খলা এবং গোষ্ঠী কোন্দল নিয়ে দলেরই একাংশকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। ফলতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। এটা নিয়ে আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন। আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি, যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি 4টে করে ক্যাম্প করেছি। এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি 25টা বুথ হয়, তাহলে 6টা 7টা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পিএইচসি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সাবসেন্টার রয়েছে, সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে। কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাবসেন্টার রয়েছে। আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে 4টে করার। কারণ অনেক মানুষের কি হয়, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হাসপাতাল, পিএইচসি এত দূরে কি করে যাব? সবার কাছে তো 2 চাকা 4 চাকা নেই। অনেক মানুষকে হেঁটে যেতে হয়, অনেককে সাইকেলে যেতে হয়। তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয়, সে তো আসবেই, সে কোথায় যাবে? রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে, আমি আবার বলছি। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরো ভালো করে সংগঠিত করে কিভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দাঁড়ে দরজায় নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, আমাদের রাজ্য সরকার করেছে, অন্য রাজ্য সরকার তো করেন। রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে। আমি ডায়মন্ড হারবারের নির্বাচিত 3য়বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি। এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছে, আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে, আমি চ্যানেলের নাম করছি না, আপনারা এসছেন, সবাই তো কলকাতা থেকে এসছেন। আপনাদের কি এখানে প্রতিনিধি নেই? তাহলে এসছেন কেন? তার মানে কি এখানের প্রতিনিধির উপর আপনাদের ভরসা নেই? একই প্রশ্ন যদি আমি করি, তাই না? আপনারা আপনাদের মতো করে এসছেন, আপনারা সাংবাদিক, আপনাদের অধিকার আছে বাংলার যে কোনো ব্লক, ভারতবর্ষের যে কোনো গ্রামে গিয়ে প্রশ্ন করার। ঠিক তেমনি জনপ্রতিনিধি হিসেবে আজকে ধরুন আমি সেবাশ্রয় করছি 6টা বুথ। আমার তো ইচ্ছা আছে আজ থেকে 10 বছর পর হোক, 15 বছর পর হোক, একটা বুথে একটা ক্যাম্প হোক। এরই নাম তো জীবন। একটা স্বপ্ন তো দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়তে হবে। শেষ কহে একদিন সব শেষ হবে, হে আরম্ভ বৃথা তবু অহংকার তবে। আরম্ভ কহিল হেসে, যেটা শেষ হয় সেটাই পুনরায় আরম্ভ উদয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমি স্বপ্ন দেখব, তবেই তো স্বপ্ন বাস্তবায়িত করব। যখন এই ক্যাম্পের কথা আমি ঘোষণা করেছিলাম, বলেছিলাম এই যে এত বড় কর্মযজ্ঞ কি করে করব ভেবে উঠতে পারিনি। 1200-1400 চিকিৎসক একটা ছাতার তলায় এসে আমাদের সাথে সহায়তা করেছে বলে আজকে অসম্ভবকে সম্ভব করেছি। আজকে বিধানসভায় 40টা ক্যাম্প হচ্ছে। আমার তো ইচ্ছা 15 বছর পর হোক, 10 বছর পর হোক, 5 বছর পর হোক, একটা বিধানসভায় 200 ক্যাম্প হবে। তো আপনাদের যেমন অধিকার আছে সাংবাদিক হিসেবে যেখানে গিয়ে যা ইচ্ছা প্রশ্ন করার, আমার অধিকার আছে জনপ্রতিনিধি হিসেবে। আপনি যেমন আমায় প্রশ্ন করছেন, তার মানে তো এই না আপনাদের প্রতিনিধি তো ডায়মন্ড হারবারে রয়েছে, ফলতায় রয়েছে, ওই তাকে দিয়ে তো প্রশ্ন করাচ্ছেন না, তার মানে কি তার উপর অনাস্থা রয়েছে? তা তো নয়। ঠিক তেমনি আমার অধিকার রয়েছে, তার মানে এই না যে রাজ্য সরকারের উপর মানুষের অনাস্থা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। देखिए, कोई भी घटना अगर घटती है तो वो बहुत अनफॉर्चुनेट है,
लेकिन एक दो घटना के बेसिस पे आप स्टेट का सेफ्टी सिक्योरिटी अगर उसके ऊपर असेस करें तो ये ठीक नहीं है। आप एनसीआरबी का डाटा अगर देखें, एनसीआरबी का डेटा के हिसाब से बंगाल का सेफ्टी सिक्योरिटी पूरा देश में 1 नंबर पे है। आप खुद बंगाल में रहती है, आप अपने आप से पूछिए कि 15 साल पहले का सेफ्टी सिक्योरिटी क्या था, आज बंगाल का सेफ्टी सिक्योरिटी क्या है। और कोई भी घटना, इंसिडेंट अगर होता है, उसके ऊपर स्टेट गवर्नमेंट क्या करता है, क्या एक्शन लेता है, वो ज्यादा जरूरी है। अब मालदा में जो इंसिडेंट हुआ, स्टेट गवर्नमेंट ने उसके अगेंस्ट एक्शन लिया, चाहे वो किसी भी पार्टी के हो, कोई भी दल के हो, पर गवर्नमेंट ने एक्शन लिया ना। मान लीजिए तृणमूल का सरकार है, दीदी बंगाल की मुख्यमंत्री है, तृणमूल की नेत्री है, और उस तृणमूल के कार्यकर्ता को अगर तृणमूल के सरकार की पुलिस पकड़ती है तो यह दिखाता है सरकार की नीयत क्या है। ये कहीं नहीं आपको मिलेगा, खाली बंगाल में ही मिलेगा। ये आपको यूपी में, गुजरात में, महाराष्ट्र में नहीं मिलेगा। इसलिए तो हम कहते हैं वॉशिंग मशीन। और यहां पे आपने अगर गलती किया तो आप कुछ भी कर लो, कोई भी वॉशिंग मशीन काम नहीं करेगा। जनता का वॉशिंग मशीन चलता है यहां पे। तो यही डिफरेंस है दूसरे सरकार और हमारी सरकारों में। आपने सही कहा है, और ये चीज मैंने 2 तारीख को जब लॉन्च किया था तब मैंने साफ कहा था कि खाली एक एमपी नहीं, एक एमएलए नहीं, मान लीजिए पंचायत में भी जो जीता है, एक छोटा सा गांव में जो प्रधान है, उसको भी करना चाहिए। लेकिन करने के लिए उसको साधन चाहिए, संसाधन चाहिए, उसका इनिशिएटिव को कैसे ठीक कर, कैसे जमीन पे उतारे। वो जितना भी प्रयास शुरू करेगा उसमें जो भी मेरा मदद या सहायता की जरूरत पड़ेगी या आवश्यक जो भी सहायता जरूरत पड़ेगी, मैं मदद करूंगा। तो मुझे लगता है कि ये जो इनिशिएटिव है खाली एमपी एमएलए को नहीं, मान लीजिए एक छोटा सा वार्ड का काउंसिलर है जहां पे 5000 वोटर है, छोटा सा म्यूनिसिपैलिटी का, उसको भी करना चाहिए। एक छोटा सा पंचायत मेंबर है, ग्राम पंचायत, जहां पे एक बूथ का मेंबर है, खाली 1200 लोग है, वहां भी करना चाहिए। अब मान लीजिए वहां पे आपको 4 डॉक्टर का जरूरत पड़े, आपको 5 दिन का दवाई का जरूरत पड़े, आपको कैंप खड़ा करने के लिए 2 जो भी संसाधन की जरूरत पड़े, वो मदद के लिए अगर मेरे से पूछेगा, मेरे मदद मांगेगा, तो जरूर मैं मदद करूंगा। लेकिन ये प्रयास सबको उठानी चाहिए। দেখুন, আমরা যখন ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, যখন ইন্ডিয়া জোট হয়েছিল, তখন একটা সিদ্ধান্ত সবাই সমর্থন করেছিল যে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তার সাথে দাঁড়ানো উচিত। যেমন বাংলায় তৃণমূলের ক্ষমতা রয়েছে, তৃণমূলের সাথে কংগ্রেসের, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, মানে ইন্ডিয়া জোটের শরিক যারা ছিল, তারপর শরদ পাওয়ারের এনসিপি, তারপর আরজেডি, জেএমএম, ডিএমকে, সবাই দাঁড়াবে। যেমন দিল্লিতে আপের সরকার গতবার 70টা আসনের মধ্যে 67টা আসন ওরা জিতেছিল। যেখানে ওদের ক্ষমতা, ওদের সাথে আমরা দাঁড়াবো। যেখানে কংগ্রেসের ক্ষমতা, সেখানে কংগ্রেসের সাথে আমরা দাঁড়াবো। যেখানে ডিএমকের ক্ষমতা, সেখানে ডিএমকের সাথে আমরা দাঁড়াবো। এটা তো স্পষ্টভাবে বলা হয়েছিল। তা আপনি কি মনে করেন যে দিল্লিতে কার ক্ষমতা? দিল্লিতে বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি করতে পারে না কংগ্রেস করতে পারে? আম আদমি পার্টি করতে পারে। ওখানে চিফ মিনিস্টার ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি রিজাইন করেছেন, এখন ওদের পার্টির আতিশি চিফ মিনিস্টার। তো বিজেপিকে হারানো আমার উদ্দেশ্য যদি হয়, বিজেপিকে পরাজিত করা যদি লক্ষ্য আমার হয়, তাহলে আমি বিজেপির বিরুদ্ধে যে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে তাকে দুর্বল করব কেন? আমার এটুকু প্রশ্ন। যে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে, আমি তো তাকে শক্তিশালী করব, তাকে বলিষ্ঠ করব, তার ভিত আরো মজবুত করব। তা না হলে তো বিজেপির লাভ। দেখুন, আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন,
তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, তা তো পেত না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত শিরোধার্য, একেবারেই নয়। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। আপনি আমাকে যদি আক্রমণ করেনও, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত, এই আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে, যারা ভোট দেয়নি তারাও আসছে। আমি জিজ্ঞেস করছি রেজিস্ট্রেশনের সময়, আরে কোন পার্টিকে ভোট দিয়েছো ইলেকশনে জিজ্ঞেস করুন তো। এখনো পর্যন্ত প্রায় 3 লাখ রেজিস্ট্রেশন হয়েছে। আমাকে যারা ভোট দিয়েছে আমি যেমন তাদের সংসদ, যারা দেয়নি তাদেরও সাংসদ। এই রাজ্য সরকার সবার। আমরা বয়কটের রাজনীতি করব কেন? কেউ ভুল করেছে, আরে মানুষ তো প্রমাণ করে দিয়েছে। আরজি করের ঘটনার পর বাই ইলেকশন হয়েছে, মানুষ প্রমাণ করে দিয়েছে কে ঠিক কে ভুল। একটা রাজনৈতিক দল, নেতা, সরকার, তার মাপকাঠি কি? জনসমর্থনের মাপকাঠি তো নির্বাচন। মানুষ কি ঠিক মনে করেছে। এবং এরকম তো নয় যে নির্বাচনটা হয়েছে সব এক জায়গায় হয়েছে। একটা হয়েছে নৈহাটিতে, একটা হয়েছে আপনার হাড়োয়ায়, একটা হয়েছে মেদিনীপুরে, একটা হয়েছে ওই জঙ্গলমহলের তালডাংরায়, একটা হয়েছে আপনার মাদারিহাটে, যেখানে কোনো দিন আমরা জিতিই নি। প্রথমবার জিতেছি দল তৈরি করার পর থেকে। এই মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে। একদম জলপাইগুড়ি থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, সুদূর উত্তর 24 পরগনা নৈহাটি অবধি মানুষ প্রমাণ করে দিয়েছে। কেউ যদি কোনো রকম কোনো প্রতিবাদ করে থাকে সেটা তার ব্যক্তিগত অধিকার। সবাই স্বাধীন চেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে। তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না, ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো, কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো, আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার। আমার 20টা সিঙ্গার আছে ভুলে, কাকে ডাকবো তো আমার সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত। আমার তো পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তাই না? আমি কি রঙের জামা পরবো, কোথায় হাঁটবো, আমার সিদ্ধান্ত। এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়। রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেপ্তার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে, কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হয়েছে? আমরা তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার, যেদিনকে এই ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন, পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক।
সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা অফিসে চাকরি করেন, কাজ করেন, আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারে না, থাকে। একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়? এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন, তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস। যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল, সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার। ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা। কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ, যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং, দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে কুস্তিগীরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে, সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে। কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে, তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে।
এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব? রাজনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে, আমরা নীতিতে বিশ্বাস করেছি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বুঝতে হবে, কর্মীদের বুঝতে হবে। এটুকুই আমার বলার। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। একটা মানুষের জীবন, প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।